Tanare nare nana, tarana nare nana, tarana nare nana na. Tini nana nare nana, tarana nare nana, tarana nare nana na. তোকে আগলে রাখি আর হেলায় যাতে সময় না যায়, আগলে রাখি এই নয়। শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দয়াপতি দিয়া বাংলা। তো সকালে চা খাওয়ার পর আমি চলে আসলাম ঘরে। সকালে রান্না করেছি, মানে রান্নাঘরের কাজ তো শেষ করেছি, কিন্তু ঘরের কাজ এখনও পর্যন্ত হয়নি। দেখো ঘরের কী একটা অবস্থা হয়ে রয়েছে। তো চলো আগে আমি আমার ঘরটা গুছিয়ে নিই, তারপর রান্নাঘরেও কিছু কাজ রয়েছে, বাইরেও কাজ রয়েছে, সেগুলো করব। তো আজকে আমি জানালার পর্দাগুলো ধুয়ে দেব। আমার ঘরে তো দুটো জানালা রয়েছে, তাই দুটো পর্দা রয়েছে, তো দুটোই ধুয়ে দেব। আর এখন প্রায় 9:30 মতন বাজে। রান্না আমার হয়ে গেছে, কিন্তু ওই আর কি এখনও পর্যন্ত খাওয়া হয়নি। তো খাওয়াটা পরে করব, কিন্তু সকালে তো খেয়ে নিয়েছিলাম রুটি চা। যদি খাটটা প্রত্যেক দিন এইভাবে না মুছি না, তাহলে দেখো যে এরকমভাবে ধুয়ে যায়। আর যদি মুছি তো এইগুলো তো আমি রোদে দিয়ে দিলাম, কিন্তু এই যে আজকে আমি এগুলো ধুয়ে দেবো। জানালার পর্দাগুলো খুলেছি, তার জন্য জানালাটা দেখো কতটা খালি খালি লাগছে। মানে প্রত্যেকটা জিনিসে যা যা মানে সুন্দর সুন্দর জিনিস এরকম লাগানো গেলে ঘরটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। তো চলো এটা ধুয়ে দিব। তার আগে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখি, আরও কিছু জামা কাপড় রয়েছে, ওগুলোও ধুয়ে দেবো। আর এখন ড্রেসিং টেবিলটা গুছিয়ে নেব। জামা কাপড় তেমন একটা গোছানো নেই, প্রায় সব গোছানো হয়ে গেছে, শুধু ড্রেসিং টেবিলটা গুছিয়ে নেব। ড্রেসিং টেবিলটা কতটা এলোমেলো হয়ে রয়েছে, আর 2-1 দিন আমি ড্রেসিং টেবিলটা ঠিক পরিষ্কার করতে পারিনি, তার জন্য একটা ময়লা হয়ে গেছে, ধুলো হয়ে গেছে। তাই আজকে ভালো করে একটু পরিষ্কার করে নেব। তো ঘরের আমার সব কাজই হয়ে গেছে। এই যে দেখো, আমার ফোনের ব্যাক ক্যামেরাটা অনেক খারাপ, তার জন্য ভিডিওটা এইটা এমন দেখাচ্ছে। এখন শুধু ঘরটাই ঝাড় দিয়ে নেব, তাহলেই হয়ে যাবে ঘরের কাজ। ঘরের কাজ হয়ে গেলে তারপর আমি চলে যাব বাইরে, মানে রান্নাঘরে। কারণ রান্নাঘরে সকালে রান্না তো করেছি, কিন্তু বাসন ধোয়া আর গ্যাস মোছা, মানে এরকম কিছু কিছু কাজ রয়েছে, তো ওগুলোও করবো, জামা কাপড়ও ধোবো। এখন কিন্তু তেমন একটা বেলা হয়নি,
সকাল সকালই রয়েছে, শুধুমাত্র রোদ উঠছে। গ্যাসটা মুছে নেবো, রান্না তো হয়ে গেছে। আমার কিন্তু এখন রান্নাঘরের সব কাজই হয়ে গেছে, শুধুমাত্র ঘরটা একটু ঝাড় দেবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে। এই যে দেখো, এটা আমাদের বাড়ির বিড়াল। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, এই যে এটা হলো ওর বাচ্চা দুটো। তো ঘরটা এখন আমি ঝাড় দিয়ে নিই। গ্যাস মোছা, বাসন ধোয়া সবই হয়ে গেছে, শুধুমাত্র ঘরটা ঝাড় দিলেই হয়ে যাবে। তোমাদের না আরেকবার দেখিয়ে দিচ্ছি যে বিড়ালের না দুটো বাচ্চা রয়েছে, যে দেখো এখনও কিন্তু এদের চোখ ফোটেনি, তাই আমি এদের ডিস্টার্ব করবো না একদম, এরা এখানে থাক। আর চলে যাচ্ছি ওর মার কাছে। এই যে দেখো, ওর বাচ্চা দুটোকে ওখানে রেখে এই রোদ্রে বসে রোদ তাপাচ্ছে, কারণ ওরও তো ঠান্ডা লাগে। তাই বিড়ালগুলোকে দেখার পর তারপর আমি চলে গেলাম জামা কাপড় ধোয়ার জন্য। বেশি না, 2-1টা জামা কাপড় এমনি ধুয়ে দিয়েছিলাম, তেমন কোনো কিছু না, মানে হালকা জলে ডুবিয়ে ধুয়ে দিয়েছিলাম শুধুমাত্র। পরিষ্কারই রয়েছে, কিন্তু আরেকবার ধুয়ে দিলে আর কি ভালো হয়, তার জন্য যাতে ধুলোগুলো জমে যায় না, তার জন্যই আর কি। অনেক দিনই হয়েছিল আমি এটা কেনার পর, তারপর আর একবারও ধুয়ে দেইনি, তাই ভাবলাম আজকে ধুয়ে দেওয়া যাক। কারণ সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কিন্তু আমাদের নিজেদেরই ভালো লাগে। আর যদি কিছু কাজ থাকে নিজেরই খারাপ লাগে যে কখন সব কাজ শেষ করব, তাহলে ভালো লাগবে। তো জামা কাপড়গুলো রোদ্রে দেওয়ার পর আমি আমি নিজেও রোদ্রে বসে পড়লাম রোদ তাপানোর জন্য। আর মাঝে মাঝে এমন হয় না, সবসময় বাড়িতে থাকার কারণে অনেক টাইম এরকম হয় যে মাথা ব্যথা শুরু হয়, বা চুলে তো এখন শীতকাল খুশকি হয়ে যায় সাদা সাদা, তাই ভাবলাম চুলে একটু তেল দিই, রোদ্রে বসবো যখন। আর আমার নারকেল তেলটা না প্রায় শেষ হয়ে এসছে, এবং ঠান্ডার কারণে জমে যাচ্ছে, তাই না আমি কেটেই দিয়েছি, যে শেষ তো যখন হয়েই যাবে আর বারবার জমে যায়, রোদ তো আর উঠে না প্রত্যেক দিন, তার জন্য একটু কেটে নিই, ওইভাবেই শেষ হয়ে গেলে আর দরকারও হবে না। তো মাথার মধ্যে একটু ভালো করে ম্যাসাজ করে নিলাম, যাতে মাঝে মাঝে যদি ব্যথাও যদি হয় না, ব্যথাটা একটু কম থাকবে। কারণ মাঝে মাঝে একটু নিজেরও কিন্তু যত্ন নেওয়া উচিত, কারণ নিজের যত্ন নিজে না নিলে অন্য কেউই নেবে না। তার জন্য নিজের শরীর সবসময় নিজেরই ভালো রাখা দরকার। তারপর ভাবলাম সবসময় সবজি কাটার জন্য, রান্না করার জন্য নখগুলো তো অনেক নোংরা হয়ে যায়। বিয়ের আগে সবসময় তো পরিষ্কার রাখতে পারতাম, কিন্তু এখন তো আর তা সম্ভব না। কিন্তু যতটা সম্ভব চেষ্টা তো করতে পারি নিজের খেয়াল রাখার, একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার। তার জন্য হাতের নখ, পায়ের নখ সব একদম সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তো আমি স্নান করে চলে এলাম।
নখগুলো পরিষ্কার করে নিলাম না, এই যে দেখো কতটা সাদা আর পরিষ্কার লাগছে। আমি দু হাতে কিন্তু পরিষ্কার করে নিয়েছি, সাথে পাও। কিন্তু নখে দেখো পরিষ্কার করার পর কেমন জানি একটু ফাটা ফাটা ভাব বা সাদা সাদা লাগছে। তার জন্য বোরলিন দিয়ে দেবো। রান্না করার পর আর ঠান্ডার দিনে না এরকম হয় আমার হাতে। জানি না তোমাদের সবার হয় কি না, কিন্তু আমার হাতে এরকম ফাটা ফাটা অনেকটাই হয়ে যায়, সাদা সাদা। তার জন্য আমি বোরলিনটা সবসময় ব্যবহার করি। বোরলিন তো অনেক ভালো, তার জন্য সব কিছুতেই কাজে লাগে। হাত কাটা হোক বা হাত এরকম ঠান্ডা দিনে ফেটে যাওয়া বা ঠোঁট ফেটে যাওয়া, সব কিছুতেই কাজে লাগে। তাই আমি হাতের নখ এবং পুরো হাতে বোরলিনটা ভালো করে ব্যবহার করে নেব। আর এখন সিঁদুর পরবো। আর আমি শুনেছি সিঁদুর পরার টাইমে সবসময় চুলটা বেঁধে নিতে হয়, খোলা চুলে সিঁদুর পরতে নেই। তাই আমি চুলটা বেঁধে নেব, তারপরে সিঁদুর পরবো। আর হাতটা যখন পরিষ্কার করলাম, তাহলে একটু নেল পালিশে পরে নিই, তাহলে হাতটা দেখতে অনেক সুন্দর লাগবে। আর আজকের ব্লগ ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে। আর আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলো টাটা, আমরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছি। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।